আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস হবে। তো আজকে হচ্ছে 1 নম্বর পর্ব। তো আমরা 1 নম্বর পর্ব আজকে চতুর্থ অধ্যায় করতে করব। তো আমি এখানে প্রশ্ন লিখছি। তো আজকে চতুর্থ অধ্যায়ের আমরা টোটাল মেবি 2 থেকে 3টা করব, অর্থাৎ 2টা থিওরি, একটা অঙ্ক। তো এখানে প্রশ্নটা লিখছি, সেটা হচ্ছে পরিসঞ্চালন ও ঘূর্ণাবর্তিতার মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি। তো এখানে এই চ্যাপ্টারের প্রথমে দেওয়া আছে পরিসঞ্চালনটা কি আর ঘূর্ণাবর্তিতা এটা কি। তো আমি প্রথমে একটু বলতে চাই, সেটা হচ্ছে পরিসঞ্চালন অর্থাৎ সার্কুলেশন। হ্যাঁ, আমি যদি এখানে একটা বৃত্ত কল্পনা করি, সেটা হচ্ছে এটা একটা বৃত্ত, আবদ্ধ বক্ররেখা যেটা বলে, কারণ এটা কিন্তু সরল রেখা নয়। তো এটা একটা, এই বৃত্তটা একটা বক্ররেখা, কারণ এটা সোজা নয়। তো এইটাকে কি লেখা যায়, এইভাবে লেখা যায়, আবার এইটাকে এইভাবে লেখা যায়, আবার এটাকে এইভাবেও লিখে যায়। তো এটা হচ্ছে বক্ররেখা। তো এটাকে যদি এইভাবে কল্পনা করা যায়, এর ভিতরে একটা ব্যাসার্ধ আর আছে। এটাকে যদি আমি এখানে একটা পি বিন্দু ধরি, তো এরপরে একটা বেগ বেগ আছে, এটা হচ্ছে কি, সবাই জানেন। তো এখন এইটাকে কিভাবে কি লিখে যায়, সার্কুলেশনটা হচ্ছে একটি প্রবাহের ভিতর দিয়ে। তো এখানে বলছে কোনো আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে, অর্থাৎ এই যে এইখানে এই কোনো আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে প্রবাহীর যে সঞ্চালন, অর্থাৎ আমি এখানে বইয়ে আরো ভালোভাবে দেওয়া আছে, কোনো আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে প্রবাহীর প্রবাহ কণাটির চতুর্দিকে বক্ররেখাটির পরিসঞ্চালন বলা হয়। তো যাই হোক, এটা ভালো করে বই থেকে মুখস্থ করে রাখবেন। আমি শুধু সম্পর্ক, যেটা হচ্ছে গাণিতিক প্রতিপাদন, এটা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখাবো, এছাড়া কিছুই বোঝানোর নাই। তো আমরা প্রথমে লিখতে পারি পরিসঞ্চালনটা কি। পরিসঞ্চালন, তো লিখতে পারি কোনো আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে, কোনো আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে বক্ররেখাটির আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে দিকে প্রবাহকে প্রবাহকে বক্ররেখাটির চতুর্দিকে পরিসঞ্চালন বলা হয়। পরিসঞ্চালন বলা হয়। এখানে যে আমি চিত্রটা আঁকছিলাম, যদি কোনো আবদ্ধ বক্ররেখা সি হয়, বক্ররেখা সি হয়, তবে সার্কেল বৃত্ত সি সমান। তা একটা জিনিস দেখেন, এখানে আমি বললাম যে এইভাবে এটাকে এইটা দেওয়া যায়, অর্থাৎ এখানে একটা বেগ ছিল, আমি যে চিত্র আঁকছিলাম, একটা এখানে কিউ ছিল, আর হচ্ছে আমরা এটা ধরবো ব্যাসার্ধ, ক্ষুদ্র। এখানে এখানে লিখতে পারি যে এখানে কিউ হচ্ছে প্রবাহী কণার বেগ, কণার বেগ। আমি জাস্ট একটি চিত্র দিয়ে বুঝাই দিলাম, সেটা হচ্ছে এটা একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে সার্কেল সি, তো এখানে আবার এখানে কিউ সমান সমান আমরা জানি, কিন্তু ইউ ডি এক্স প্লাস ভি ডি ওয়াই প্লাস ডব্লিউ ডিজেড। এরপর লিখতে পারি রৈখিক সমাকলনকে আবদ্ধ বক্ররেখার সি এর চতুর্দিকে
নেওয়া হয়, অর্থাৎ রৈখিক সমাকলন যে আমরা এই যে সিটা আছে এটা বক্ররেখার, আমরা যে বক্ররেখা আঁকছিলাম এটা চতুর্দিকে নেওয়া হয় সেটা বলতেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা একটা এখানে যদি ধরি একটা আয়ত আয়ত আঁকি, এটা আঁকি, তো এখানে যেটা এই দিকটা হচ্ছে ইউ, এই দিকটা হচ্ছে ভি। ওকে, তো এখন আমি যদি এই বাহুর দৈর্ঘ্য যদি ধরি dx আর এই বাহুর দৈর্ঘ্য যদি ধরি dy, ওকে, এইটা যদি dx হয় তাহলে এই বাহুটা কি, মানে এইটাও u এটাও u এবং এটা v এটাও v। তো এখানে পার্থক্য হচ্ছে এখানে u ছিল প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই dy, আর এটা হচ্ছে v প্লাস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স, এটা হচ্ছে পার্থক্য। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, এখন যদি আমরা এটা লিখি এভাবে যে আবার একটি ক্ষুদ্র আয়তাকার উপাদানের চতুর্দিকে ক্ষুদ্র সঞ্চালন ডিসি বিবেচনা করি, তো আমরা একটা ক্ষুদ্র ডিসি বিবেচনা করি যার বাহু দুটো হচ্ছে একটা ডিএক্স আর একটা ডিওয়াই, অর্থাৎ যার বাহু দ্বয় ডিএক্স ডিওয়াই, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি এভাবে, অর্থাৎ ডিসি আমরা এই পুরো একটা আয়তাকার যে ইয়েটা আছে ক্ষেত্রটা আছে এটার উপাদান আমরা টোটাল এইটাকে আমরা ডিসি কল্পনা করতে পারি। একটি ক্ষুদ্র আয়তাকার উপাদানের চতুর্দিকে ক্ষুদ্র সঞ্চালন ডিসি বিবেচনা করি, তো এই পুরোটার একটা ক্ষুদ্র সঞ্চালন আমরা ডিসি ধরে নিছি। তো আমরা সর্বমোট ডিসি সমান সমান লিখতে পারি, দেখেন ইউ ডি ইউ, অর্থাৎ যদি আমরা ধরি দৈর্ঘ্য গুণ প্রস্থ সহজভাবে, তাহলে ইউ ডিএক্স আমরা একটা এটা সূত্রের মতো এরকম ইউ ডিএক্স প্লাস ভি ইউ ডিএক্স প্লাস ভি। তো আমরা এখন এটা কি ইউ ধরছিলাম, তো যখন এইটা নেব তখন এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওকে, তো আমরা তখন এই অংশটার পরিবর্তে আমরা এটা লিখব এভাবে ভি প্লাস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স এই ডিওয়াই, এবার মাইনাস দিব যখন ভি ডিওয়াই মাইনাস, এবার কি করব দেখেন এইটা গুণ এইটা করলাম, তাহলে এই বাহু যোগ এই বাহু, এবার করব মাইনাস দিয়ে এই বাহু যোগ এই বাহু, তাহলে ভি ডিওয়াই ইন্টু ইউ প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই, এখানে দিব ডিএক্স। তো এইভাবে মনে রাখতে পারেন। তো এখন আমরা এটা গুণ করে দিব ইউ ডিএক্স প্লাস এই ভি এই ডিওয়াই এর সাথে গুণ ডি ডিওয়াই প্লাস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই মাইনাস ভি ডিওয়াই মাইনাস ইউ ডিএক্স এই প্লাস এ মাইনাস এ মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। তো এখন এই যে ইউডিএক্স প্লাস এই প্লাস ইউডিএক্স মাইনাস ইউডিএক্স কেটে যায়, প্লাস ভিডিওয়াই মাইনাস ভিডিওয়াই কেটে যায়, থাকে এই দুইটা, তো এখানে ডিএক্স ডিওয়াই কমন দেয়, তাহলে থাকে ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এইটাকে ব্র্যাকেট দিলাম, এই ডিএক্স ডিওয়াইটা আমরা কমন নিলাম। এইটা হচ্ছে আমাদের পরিসঞ্চালনের যে ব্যাখ্যাটা ছিল সেটা। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাকি আছে ঘূর্ণাবর্তিতাটা কি। তো আমরা এখন এটা যদি উপর থেকে মুছে দিই, তো এখন আমরা করতে পারি ঘূর্ণাবর্তিতা।
ঘূর্ণাবর্তিতা। তো আমি সহজভাবে যদি বলি, ঘূর্ণাবর্তিতা আমরা জানি যে আমরা এরকম একটা চিত্র করছিলাম, দেখেন ঘূর্ণাবর্তিতা হচ্ছে, তো আমরা এখানে লিখতে পারি যদি কোনো প্রবাহী কণার বেগ কিউ, এইভাবে যদি কোনো প্রবাহী কণার বেগ কিউ সমান ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ হয়, যেন আমরা জানি প্রবাহী কণার কার্ল কিউ সমান, আমরা জানতাম ন্যাবলা ক্রস কিউ, এইভাবে ন্যাবলা ক্রস কিউ নট ইকুয়াল জিরো, অর্থাৎ ঘূর্ণাবর্তিতার শর্ত ছিল কিন্তু সেটা জিরো হবে, অঘূর্ণায়মান যখন হবে তখন জিরো হবে। আর এটা বলছে ঘূর্ণাবর্তিতা, তাহলে জিরো হবে না। তো আমরা যদি এটাকে এইভাবে করতে পারি যে ডব্লিউ সমান কার্ল কিউ, এটাকে ডব্লিউ সমান এটা ধরলাম কার্ল কিউ কে, তো ডব্লিউ সমান কার্ল কিউ কে আমরা কি করতে পারতেছি ন্যাবলা ক্রস কিউ। তো ন্যাবলা সমান জানেন ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। তো একেই কিন্তু ঘূর্ণাবর্তিতা বলা হয়, একে ঘূর্ণাবর্তিতা বলে। তো আমরা এখানে আগে আমরা শুধু এতটুকুই দেখছিলাম, আগে যে আমরা ঘূর্ণায়মানের যে অঙ্কগুলা করছি বা নিয়ম করছি, তো এখানে একটু বেশি করবো। তো সেটা হচ্ছে আমরা জানি, এটা মনে রাখতে হবে, আমরা জানি ঘূর্ণাবর্তিতা হচ্ছে, ঘূর্ণাবর্তিতার যে ডব্লিউটা আছে এটা হচ্ছে একক ক্ষেত্রের উপর, ঘূর্ণাবর্তিতা ডব্লিউ হচ্ছে একক ক্ষেত্রের উপর পরিসঞ্চালন বা সার্কুলেশন। অর্থাৎ এখন একটা নতুন জিনিস শিখলাম যে সার্কুলেশন, অর্থাৎ আমরা যে এর আগে পরিসঞ্চালনটা করেছি, তো এই ঘূর্ণাবর্তিতা ডব্লিউ একক ক্ষেত্রের উপর যে পরিসঞ্চালন বা সার্কুলেশন, সেটা হচ্ছে ঘূর্ণাবর্তিতা। তার মানে ঘূর্ণাবর্তিতা কিন্তু পরিসঞ্চালনের উপর একটু ডিপেন্ডেন্ট, অর্থাৎ ঘূর্ণাবর্তিতা যেটা পরিসঞ্চালনও প্রায় সেরকম। তো সেটা কিভাবে, তো দেখেন আমরা ওইটার সাথে যেহেতু বলছে সম্পর্ক কি, তার মানে অবশ্যই এমন কিছু আছে যে এটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তো আমরা এখানে এটাকে গাণিতিকভাবে করতে পারি, গাণিতিকভাবে দেখেন বলছে ঘূর্ণাবর্তিতা, তার মানে আমাদের এমন এটা করতে হবে, একবারে যদি আমি বলি যে ডব্লিউ সমান ডিসি বাই ডিএক্স ডিওয়াই, সেটা কিভাবে দেখেন, আমি এখানে চিত্রটা রাখছিলাম, এটা যদি ডিএক্স হয়, এটা হচ্ছে ডিওয়াই, তাহলে এই যে টোটাল সার্কুলেশনটা কি, এই সাইডে এটা হচ্ছে ডিসি। তো এই ডিসিটা কি এই আয়তের ক্ষেত্রফল, হ্যাঁ, তো ক্ষেত্রফল ডিসি এবং এর যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো ডিসি বাই ডিএক্স গুণ ডিওয়াই এইভাবে লেখা যায়। তো ডব্লিউ সমান, তো ডব্লিউ এই যে এখানে বলছে ডব্লিউ হচ্ছে একক ক্ষেত্রের উপর, এই যে ক্ষেত্রের উপর পরিসঞ্চালন বা সার্কুলেশন, তার মানে ডব্লিউ সমান সমান এটা হচ্ছে একক ক্ষেত্রের উপর সার্কুলেশন বা পরিসঞ্চালন, সেটাই আমরা এখানে লিখছি। তো এর আগে আরেকটা লাইন লেখা যায়, সেটা হচ্ছে আমরা আগে যেটা করছি পরিসঞ্চালনে একটা লিমিট ছিল, লিমিট কি ছিল, এখানে যখন লিমিট ছিল হচ্ছে এরকম একটা বৃত্ত ছিল, এটা যদি এটা সি বৃত্ত ছিল, তো আমরা এখানে দিয়েছিলাম সি। তো এইটাকে এইভাবে লেখা যায় লিমিট এরিয়া কত শূন্য, লিমিট এরিয়া শূন্য। তো এখানে সার্কুলেশন বাই সি, তো এইটার থেকে আমরা এটা যেতে পারি, তো আমরা এইটা মনে রাখবো। তারপরে যেটা করব সেটা হচ্ছে ডিসি সমান সমান আমরা কি পাইছিলাম এখানে ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, আর এই নিচে আছে ডিএক্স ডিও। তো যেটা হচ্ছে এই যে ডিএক্স ডিএক্স এটা কেটে গেলে ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এই পাশে কি থাকে
ডব্লিউ থেকে। তো এখানে যেটা করব সেটা হচ্ছে, তো কিন্তু ঘূর্ণাবর্তিত আমি যেটা দেখালাম, দেখেন একটা বৃত্ত আছে, অর্থাৎ এটাকে বলে স্পিন। স্পিন বা ঘূর্ণাবর্তিতাকে আমরা আগে করছি স্পিন বলা হয়। তো সেটা হচ্ছে এরকম যে এরকম এইটা দিয়ে, তো এখানে কি করতে পারেন, এখানে আপনারা বইয়ে হয়তো ডব্লিউ জেড দেওয়া আছে, তো এটা দিতেও পারেন না দিতেও পারেন। তো আমি এখানে জেড দিই, তো এটা হবে এইটার অর্ধেক, হাফ ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই এটা, এটার অর্ধেক হবে। তো এখানে যদি একটা জিনিস দেখায় সেটা হচ্ছে ডেল জেড সমান হাফ, এইটা সমান সমান কি পাইছি, ডব্লিউ জেড। তো এখন এই জেড জোট উঠাই দিয়ে যদি আমরা এভাবে করি, হাফ ডব্লিউ, তারপর যদি করি দুইটা আর গুণ করে দিই, তাহলে 2 সমান সমান ডব্লিউ। আমরা এখানে আমরা যেহেতু ঘূর্ণাবর্তিতা করতেছি, ডব্লিউটা এই পাশে রাখলাম, এভাবে রেখে দিই। এখন এইখানে যদি ডব্লিউ ইকুয়াল সি ইকুয়াল 0, অর্থাৎ ঘূর্ণাবর্তিতা সার্কুলেশন যদি 0 হয়, তবে এখানে এই যে জিটা আছে এটাও 0 হবে। এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় জিটা, এটাকে বলা হয় জিটা বা মেবি সিটা, হ্যাঁ সিটা মনে হয়, হ্যাঁ সরি এটা সিটা না, সিটা মনে হয় এরকম একটা কাকে আছে এটা। তো এটা আপনারা জিটাই পড়বেন, জিটা জিটা, হ্যাঁ জিটাই পড়বেন এটা। তো এই ছিল হচ্ছে আমাদের আর্টিকেল 4.2 পরিসঞ্চালন বা ঘূর্ণাবর্তিতার মধ্যে সম্পর্কটা। তো আজকের পর্ব এখানেই শেষ। 1 নম্বর পর্বটা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।